শুধু একটা সন্তান রেখে আসছে 4 মাসের। কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করি, ঠিক সে সময় পুলিশ আমাদের বাধা দেয় এবং এক সময় জল কামান নিক্ষেপ করে। তারপরে অতর্কিতভাবে লাঠিচার্জ শুরু করে আমাদের শিক্ষক সে সময় পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পুলিশ ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে পাটা ভেঙে দেয়। আরও আমাদের বেশ কয়েকজন শিক্ষক অলরেডি মেডিকেলে, ঢাকা মেডিকেলে অলরেডি বেশ কয়েকজন চলে গেছে আমাদের। আমরা এনার পা ভেঙে গেছে, এখন ওনাকে নিয়ে যাচ্ছি। শুধু একটা সন্তান রেখে আসছে 4 মাসের। আমি আমার দুটো ছেলে রেখে আসছি। আমার সন্তান হলো, আমাদের কি খবর? কিন্তু এখন আমি আহত অবস্থায় আছি, ও কিভাবে বলবো আমাদের? এটা তোমাদের ন্যায্য দাবি, আমাদের দাবি নেই। কিন্তু ওদের দাবি নাকি আমাকে কেন আমাদের বলে কেন মারতেছে আমাদের? আমার তো শিক্ষক করিনি, আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষকরা মিছিল করে যাচ্ছি। আর সকালে লোক পাস করছি। আমরা আজ থেকে 1 সপ্তাহ আগ থেকে বলতেছি আমাদের আপনারা একটা ব্যবস্থা করেন, কিন্তু কোনো ব্যবস্থা করলো না। আমরা এই জন্য আজকে লং মার্চ থেকে আমরা দেখাচ্ছি। আমরা কোনো হট্টগোল, কোনো অবিচার কাজ আমরা করিনি। আজকে আমরা লং মার্চ পদযাত্রা করে আমাদের উপরে পুলিশে কেন লাঠি চার্জ করে? আমাদের অন্যায়টা কি? আমরা তো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা প্রত্যেকজনই অনার্স মাস্টার্স কমপ্লিট। এই কমলমতি শিশুদেরকে আমরা দীর্ঘদিন যাবৎ 2013 সাল থেকে অদ্যবধি পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করে যাচ্ছি। পানি মারার কারণে, আমার লাঠিপিটার কারণে অনেকগুলো শিক্ষক আহত হয়েছে। আমার কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা উনি অত্যন্ত আহত হয়েছেন। পায়ের উপরে বুটের পাড়া দিয়ে পাটা ছিলে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। আমার এক শিক্ষিকার ঠোঁট ফেটে গিয়েছে, তার প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। এবং আমি আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে আমি এই মাত্র আমার এক শিক্ষককে
তার পা ফ্র্যাকচার হয়েছে। আমি যতদূর জানতে পেরেছি, যেহেতু ওখানে গ্যাঞ্জাম ছিল, আমার ওই শিক্ষক বলেছে মোট প্রায় 60 থেকে 70 জন আহত হয়েছে। আমার এদের মধ্যে আমি প্রায় 30-40 জনকে হসপিটালাইজড করেছি, বিভিন্নভাবে হসপিটালে গেছে। এবং অনেকে আবার, আমি যেহেতু আমার পক্ষে একার পক্ষে এতগুলো কন্টিনিউ করা সম্ভব নয়, অনেকে আমার অজান্তেও অনেকে চলে গেছে। তারা ফোন দিয়ে বলেছে যে স্যার আমরা তাদেরকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ তারা মোটামুটি ভালো আছে। আমরা 13 সাল থেকে এখানে আসতেছি, কিন্তু 13,160 স্কুল জাতীয় করা হয়, কিন্তু তারপর আমরা বাদ পড়েছি। কিন্তু শিক্ষক কিন্তু আমাদের সরকার বই দিচ্ছে, আমাদের স্কুল করাচ্ছে, আমাদের ইএমএস করাচ্ছে, চলমান স্কুল, কিন্তু আমরা চুরি করতে আসি নাই। কিন্তু আমাদের দাবি কেন মানবে না? আমাদের শিক্ষক আমাদের কেন হাত দিবে? আমাকে ডেকে নিয়ে যায়, আমরা ওখানে যাই, আমাদের চিঠিও দেয়, কিন্তু সে চিঠি করে মূল্যায়ন করে না। আমি অনেক জায়গায় যাচ্ছি, কিন্তু ওরা দেখে ওরা আসে ডেকে নিয়ে পানি দিছে, তারপর শুধু একভাবে মারি দিছে, কিন্তু আমরা তো না দেখাতে পারি এমন জায়গা মার দিছে। দুইটা পুলিশ আমার পিঠের উপর দেখেন মারবে কি করছে, আচ্ছা এভাবে ধরে কেন? আমাদের গায়ে কেন হাত দিয়ে পুলিশ সেটা বলেন। আমাদের তো চুরি করতে আসেনি, আমাদের দাবি নিয়ে আমরা আসছি, কিন্তু পুলিশ গায়ে হাত দিবে কেন? লাঠি দেয়, হাত দেয়, কেন হাত দিবে? এখন আপনারা কি করবেন? তাই না, এখন বয়ে যাবো, এখান থেকে যাবো না, মারা যাবো, এখানে থাকবো, যাতে আমরা হওয়া পর্যন্ত এখানে থাকবো। আমরা তৃতীয় ধাপে ডাবপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশে 9 জানুয়ারি 2013 সালে ঘোষণা ছিল বাংলাদেশে একটিও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই লক্ষ্যে আমাদের এই বিদ্যালয়গুলি সেই 13-12 সালের আগে প্রতিষ্ঠিত পরিচালিত বিদ্যালয়গুলি সমান যোগ্যতা থাকা সত্ত্বেও 3 ধাপে জাতীয়করণ করে 26,193টি, অথচ 3 পার্বত্য জেলা ছিটমহল সহ প্রায় 4,500 অধিক বিদ্যালয়কে জাতীয়করণ না করে সেই বিদ্যালয়গুলো চলমান। ওই বিদ্যালয়ে সমাপনী পরীক্ষায় সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, আমাদের বিদ্যালয় সার্টিফিকেট নিয়ে মাধ্যমিকে যায়, আমাদের সবকিছু চলমান, আমাদের সবকিছু সরকার বই দেয়, আমাদের বেতন দেয় না, আমাদের শিক্ষার্থীদের উপবৃত্তি দেয় না। তার দাবি দেওয়ার জন্য, সেই দাবি দেওয়ার জন্য আমরা এই রাজপথে এসেছি। 25টা দিন, রাত দিন 24 ঘন্টা মশা মাছিতে আমাদের রক্ত খায়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।